আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা তৈরি করে দেখাবো। এটা হচ্ছে ফুলা পিঠা। এটা কিন্তু কোরবানির ঈদে আপনারা রুটির পরিবর্তে এটা বানিয়ে খেতে পারেন। এটা ১ দিন বানিয়ে ২ দিন খাওয়া যায়। বাহির রেখে ফ্রিজে না রাখলেও সমস্যা না। এখানে আমি ৩ কাপ চালের গুঁড়া নিচ্ছি, শুকনা চালের গুঁড়া। এটা কিন্তু মেশিনে ভাঙা চালের গুঁড়া। এখানে আমি নিয়ে নিচ্ছি ১ চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো নিতে পারেন। এখানে নিচ্ছি ৩ টা ডিম। ১ কাপের সাথে ১ টা করে ডিম দিতে হবে এখানে। আর এখানে হালকা কুসুম গরম পানি ২ কাপ মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু আপনার চালের গুঁড়ো অনুযায়ী কম বেশি লাগতে পারে। আমি এখানে ২ কাপ দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটা তৈরি করে নিলাম। এরকম থিকনেসটা হয়েছে। এখন আমি ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ১৫ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন এরকম হয়েছে। এখন আবারও আমি হুইস দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে একটা ফোম ক্রিয়েট হবে। এরকম হলে কিন্তু বেশি ভালো হয় খোলা পিঠাটা। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি এখানে একটা শুকনো প্যানে টিস্যু দিয়ে মুছে এখন কিছুটা ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি প্যানটা। ঘুরিয়ে নেওয়ার পরে চুলোতে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো সাথে সাথে। এটা হতে কিন্তু ১ মিনিটের বেশি সময় লাগে না। ১ মিনিট পরেই দেখবেন পিঠাটা হয়ে গিয়েছে। যাই হোক, ওনারা মাটির খোলায় বানায়, আমি প্যানে বানিয়ে দেখালাম। আমি যেভাবে পারি সেভাবেই চেষ্টা করেছি আর সেভাবেই দেখাচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে। রেসিপিটা এভাবেই আমি শেষ করছি। ঠিক এভাবে হচ্ছে পিঠাগুলো তৈরি হয়ে গেল আমার খোলা যায় পিঠা। আর এই পিঠাগুলো কিন্তু দেখেন ৩ কাপ চালের গুঁড়া তো অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। আমি একটু দেখাচ্ছি, এটা কিন্তু বেশ সফট আর ২ দিন ধরেই সফট থাকবে। আপনি ২ দিন হটপটে রেখে খেতে পারেন। এটা গরুর মাংসের সাথে আপনার চালের রুটি যে বানান ওটার থেকে অনেক মজা লেগে থাকে। একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।